অন্যের জন্য নিজের ভালো লাগাগুলো কখনো বিসর্জন দিবেন না, কারণ দিন শেষে আমরা সবাই একা। প্রিয়জনই শিখিয়েছে পৃথিবীতে প্রিয় বলতে আসলে কিছুই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। দেখতে দেখতে কিন্তু রমজান অনেকটাই কাছে চলে এসছে, বলতে গেলে আর মাত্র 2-1 দিন বাকি। তো কিছু বাজার সাজার করে আমি এগুলা গুছিয়ে রাখা ট্রাই করছিলাম। কিছুটা নিয়েছি এখানে শুটকি, তারপরে বাদাম, ছোলা, পেঁয়াজের জন্য কিছুটা ডাল নিয়েছি, আর কিছু কাঁচা সবজিও নিয়েছি। সেই সাথে বাচ্চাদের জন্য একটা চিকেন মশলা নুডলস নিয়েছি। এটা দেখলাম নতুন এসেছে বাজারে, দেখে বেশ ভালোই লাগলো। বাচ্চারাও অনেক খুশি হয়েছে দেখে। সো রমজানের জন্য এটাও নিয়ে নিলাম। আর এদিকে মরিচগুলো সুন্দর করে আমি বোটা ছাড়িয়ে নিয়েছি, এখন সিদ্ধ বসিয়ে দিব। সেই সাথে একদম লাল লাল টকটকা দেখে অনেকগুলাই পাকা টমেটো এনেছি, এগুলো দিয়ে আমি সস তৈরি করব। আমি আসলে সস্তায় পেলে বস্তা ভরি এমন একজন মানুষ, এবং এগুলো সুন্দর করে ফ্রোজেন করে রেখে দেবো সারা বছর যেন খাওয়া যায়। টমেটোর যখন সিজন থাকে না তখন অনেক টাকা দিয়ে এই টমেটো আমাদেরকে কিনতে হয়। আসলে 250 টাকা থেকে প্রায় 200 টাকা পর্যন্ত টমেটোর দাম ওঠানামা করে। আর দেখেন এই সুন্দর সুন্দর লাল টমেটোগুলো একদম 10 টাকা করে নিয়ে এসেছি। প্রায় 5 কেজি মতো টমেটো এনেছি আমি, খুবই পাকা এবং রসালো ছিল। এগুলো দিয়ে সস রেডি করলে কিন্তু সসের কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। এই যে একদম ধুয়ে পরিষ্কার করে আমি এগুলো কেটে নিয়েছি। এবার সাথে দেওয়ার জন্য পেঁয়াজ, আদা, রসুন এগুলোকেও ছিলে টুকরো করে কেটে নিয়েছি। একটা প্যানে আমি টমেটোগুলো দিয়ে এবার আদা রসুনগুলোও দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ এবং গোলমরিচ, সাথে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এগুলো দিয়ে আমি এবার এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। বাইরে থেকে চড়া দামে যদি এই সসটা না কিনে খুব সুন্দর স্বাস্থ্যমতভাবে বাসায় তৈরি করা যায়, আমার মনে হয় এটাই অনেক বেস্ট। এটাকে আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, তবে আমি সাজেস্ট করব সবসময় ডিপে রাখতে। নর্মাল ফ্রিজে এটা প্রায় মাসখানিকের মতো ভালো থাকলেও দেখা যায় উপরে পরে পাঙ্গাল পড়তে থাকে। তো ডিপে রাখলে কিন্তু এটা আপনি সারা বছর খেতে পারবেন, জাস্ট খাওয়ার আগে বের করে নিলেই হয়ে যায়। এবার এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি, টমেটোর পানি দিয়ে টমেটোকে সিদ্ধ করে নিব। এখানে কিন্তু যেহেতু একদম পাকা টমেটো, পানি দেওয়ার প্রয়োজন হয়নি। দেখেন অনেকখানি পানি বের হয়েছে। এই পানিতে টমেটোটা ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ অনেকগুলা সস হয়েছে আমার। এবার এগুলো একটা ঢাকনা দিয়ে এয়ারটাইট করে একদম ডিপ ফ্রিজে রেখে দিব আমি। তারপরে চলে আসলাম বাসার অন্যান্য কাজগুলো করতে। রমজান যেহেতু চলে এসছে বলতে গেলে, তো আমি এখানে পেঁয়াজি করার জন্য কিছুটা ডাল ভিজিয়ে রাখছিলাম। এটা ওভারনাইট ভিজিয়ে রাখবো। তারপরে আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে আলাদা আলাদা বক্সে করে রেখে দেব। কাঁচামরিচ যেগুলো আমি বোটা ছাড়িয়ে নিয়েছিলাম সেই সাথে এগুলোকেও সিদ্ধ বসিয়ে দেবো। এগুলোও আমি ডিপে সংরক্ষণ করব। ব্লেন্ড করে ডিপে রেখে দিলে এটা সারা বছর খাওয়া যায়। যে কোনো তরকারি রান্না করলে কাঁচামরিচ দিয়ে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এই যে চুলায় বসিয়ে দিয়েছি আমি ঢাকনা দিয়ে। তারপর নেড়ে চেড়ে আমি এটা 20 মিনিটের মতো সিদ্ধ করে নিলে হয়ে যাবে। তারপর ঠান্ডা করে ব্লেন্ড করে রেখে দেব। আরেকটা জিনিস আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করি। পাটায় পিষে রাখা বা ব্লেন্ড করে রাখা যে কোনো জিনিস যদি আমরা ডিপে রেখে দেই, দেখা যায় এটা বের করে আমাদের রান্না করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো যদি ব্লেন্ড করার পরে যে বক্সে আমরা রেখে দেব, সেই বক্সে একটু অল্প পরিমাণে রান্নার রেগুলার তেল আর অল্প পরিমাণে যদি আমরা লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রাখি, দেখা যায় রান্নার সময় আমাদের এটা তুলে আনতে অনেক সহজ হয়ে যায়। আদা, রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, টমেটো যেটাই আমরা ব্লেন্ড করি না কেন সবগুলাতে যদি হালকা লবণ আর রান্নার রেগুলার তেল ইউজ করা হয়, দেখা যায় এটা আমরা অতি সহজেই ছাড়িয়ে নিতে পারি এবং রান্না করতেও আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। চাইলে আপনারা টিপসটা ফলো করতে পারেন, এতে খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। অল্প কিছু কাজ গুছিয়ে রাখতে গিয়ে এই আজকের দিনের অর্ধেকটা সময় আমার চলে যায় এই কাজগুলো করতে করতে। দেখেন এখানে এবার যে ওভারনাইট আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও ব্লেন্ড করে নিব। দেখেন এখানে 2-4 কোয়া রসুন আর 2 টুকরা 3 টুকরা আদা দিয়েছি, সেই সাথে ধনেপাতা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে পেঁয়াজও রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়, এবং দেখা যায় অনেকে পেঁয়াজও বানালে খেতে পারে না, একটু শক্ত শক্ত টাইপের হয়। তো অল্প পরিমাণে কিন্তু পানি অ্যাড করবেন। পানি অ্যাড করে একটু সফট করে যদি এই পেঁয়াজের ডালটাকে আপনি ব্লেন্ড করেন, এটা খেতে পেঁয়াজিগুলা ক্রিস্পি হবে ঠিকই, কিন্তু খুবই সফট হবে ভিতরে। আর একটা টিপস আপনাদেরকে বলে দিই, এই পেঁয়াজিতে যখন আপনি পেঁয়াজি বানাতে যাবেন তখন অল্প পরিমাণে বেসন দিয়ে নেবেন, সাথে অল্প পরিমাণে ময়দা দিবেন। 1 চিমটি পরিমাণে আপনি এখানে বেকিং পাউডার যদি ইউজ করেন, একদম ফুলকো ফুলকো হবে আপনার পেঁয়াজিগুলা।
খেতেও এবং অনেক বেশি ভালো লাগবে। ক্রিস্পি হবে উপর থেকে, ভিতরে হবে অনেকটা জুসি। তো এভাবে করে একবার বানিয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আর রান্নার রেসিপির যে চ্যানেল আছে ওটাতে একদিনে পেঁয়াজের রেসিপি শেয়ার করব। এই যে দেখতে দেখতে আমার প্রায় সবগুলা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। সবগুলোকে আমি এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। এবার ডিপ ফ্রিজে রেখে এগুলোকে আমি সংরক্ষণ করব, প্রয়োজন মতো বের করে নিব। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। ইনশাল্লাহ নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।